আদর্শ গৃহস্থ জীবন প্রহ্লাদ মহারাজ আলোচনা প্রসঙ্গে সেই সপ্তম স্কন্ধে বর্ণনা আসছে। চাতুর আশ্রম বর্ণনা করতে গিয়ে অবন্তী ব্রাহ্মণ তখন এই গৃহস্থ আশ্রম সম্বন্ধে তিনি বর্ণনা করছেন। সে বিষয়ে দুটো শ্লোক আমরা আলোচনা করব। সেখানে কি বলছেন গৃহস্থ জীবনের জন্য। আপনারা সবাই গৃহস্থ ভক্ত, আদর্শ গৃহস্থ জীবন কিভাবে পালন করা যায় প্রহ্লাদ মহারাজকে সে অবন্তী ব্রাহ্মণ তিনি অবধূত ব্রাহ্মণ কি বর্ণনা করছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে একসঙ্গে সংক্ষেপে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিতাং येन তস্मै শ্রীগুরুবে নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনেতি নমঃ। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী निर्विशेष शून्यवादी कच्चदेशता वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीनारदो उवाच गृहेषु अवस्थिता राजन् क्रियाः कुर्वन् यथोचिताः वासुदेवार्पणं साक्षात् उपासित महामुनि। সবাই বলবেন নারদ মুনি উত্তর দিলেন, হে রাজন, যারা গৃহস্থ রূপে গৃহে অবস্থান করেন তাদের অবশ্য কর্তব্য ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা না করে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা যা অর্জন করেন তা সবই বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্পণ করা। ভগবানের মহান ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই জীবনে বাসুদেবকে সন্তুষ্ট করার পন্থা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা। বুঝা গেল গৃহস্থের কি কর্তব্য? যারা গৃহস্থ রূপে গৃহে অবস্থান করেন তাদের অবশ্য কর্তব্য ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা না করে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা যা অর্জন করেন তা সব বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্পণ করা। ভগবানের মহান ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই জীবনে বাসুদেবকে সন্তুষ্ট করার পন্থা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, গৃহস্থ জীবন ভগবানের উদ্দেশ্যে অর্পিত হওয়া উচিত। ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় 1 নম্বর শ্লোকে বলা হয়েছে, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি চ সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নিন্ন চ ক্রিয়া। যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কোন রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী বা যোগী। ব্রহ্মচারী মানবস্থ সন্ন্যাসীর যেভাবেই জীবনযাপন করা হোক না কেন তার উদ্দেশ্য কেবল বাসুদেব নয়, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্যই হওয়া উচিত। সেটি সকলের জীবনের লক্ষ্য হওয়া উচিত। নারদ মুনি ব্রহ্মচারী মানবস্থ সন্ন্যাসী জীবনের লক্ষ্য ইতিমধ্যে বর্ণনা করেছেন
এবং এখন তিনি বর্ণনা করছেন গৃহস্থ কিভাবে তার জীবন যাপন করবে। সকলেরই জীবনের মূল লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা। ভগবানের প্রসন্নতা বিধানের বিধি বর্ণনা করে এখানে বলা হয়েছে সাক্ষাৎ উপাসিত মহামুনিম। মহামুনিম শব্দটির অর্থ হচ্ছে মহাত্মা বা ভক্ত। সাধুদের সাধারণত বলা হয় মুনি বা চিন্তাশীল দার্শনিক, যারা চিন্ময় বিষয়ে আগ্রহশীল। এবং মহামুনি হিসাবে তাদের বোঝানো হয়েছে যারা কেবল জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বিশেষভাবে অধ্যয়নই করেননি, অধিকন্তু ভগবান বাসুদেবের সন্তুষ্টি বিধানে প্রকৃতপক্ষে যুক্ত, তাদের বলা হয় ভগবত ভক্ত। ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত বাসুদেব বা বাসুদেব শ্রীকৃষ্ণের কাছে জীবন উৎসর্গ করার বিধি শেখা যায় না। ভারতবর্ষে এই বিধি নিষ্ঠা সহকারে পালন করা হতো। এমনকি 50 বছর আগেও আমি দেখেছি বাংলার গ্রামে, কলকাতার শহরের বহির্ভাগে মানুষেরা দিনান্তে অথবা অত্যন্ত পক্ষে সন্ধ্যাবেলায় ঘুমোতে যাওয়ার আগে শ্রীমদ ভাগবত শ্রবণ করত। প্রত্যেকেই শ্রীমদ ভাগবত শ্রবণ করত। প্রতিটি গ্রামে শ্রীমদ ভাগবত পাঠ হতো। আর তার ফলে মানুষেরা শ্রীমদ ভাগবত শ্রবণ করার সুযোগ পেত, যাদের জীবনের লক্ষ্য সম্বন্ধে সবকিছু বর্ণনা করা হয়েছে। তা স্পষ্টভাবে পরবর্তী শ্লোককে বিশ্লেষণ করা হবে। বুঝতে পারছেন প্রভুপাদ কি বলছেন? প্রভু আসলে আমাদের সেরা প্রভুপাদ, তিনি আছেন একজন প্র্যাকটিক্যাল আচার্য, ওই তথ্যকথা বলার আচার্য না। প্রভুপাদের গ্রন্থে প্রভুপাদ প্র্যাকটিক্যাল কথা বলেছেন। আগেরকার দিনে আমরা গ্রামগঞ্জে শহরের লোক তো এমনি মানে কি বলবো ভোগের দ্বারা মত্ত, তবু তো কিছু ভালো লোক আছে, এরকম যে ভালো লোক নেই। কিন্তু গ্রাম বাংলাতে আমরা দেখি এখনো পর্যন্ত আছে যে সন্ধ্যার সময় লোকেরা বসে হরিকথা, হরিবাসন মানে এক জায়গায় বসে সবাই কীর্তন করবে, তারপরে একজন এসে ভাগবত পাঠ করবে, তারপরে ঘুমাতে যাবে, খেয়ে দিয়ে ঘুমান। এখন নেই সেসব। কিন্তু ভাগবতে আমি এগুলি বর্ণনা করে দেওয়া আছে আজ থেকে হাজার হাজার বছর, লক্ষ বছর পূর্বে। গৃহস্থ জীবন সাধারণত বলা হয় যে গৃহস্থ জীবন গ্রহণ করা মানে 50% ভগবত ধামে যাওয়ার রাস্তা ব্লক হয়ে গেল। 50%। এখন এই বাকি 50% কিভাবে এগোবো? সাধারণত ব্রহ্মচারী যারা সন্ন্যাসী, তারা তো এমনি ভগবানের কথা আলোচনা করতে হবে তাদের। যদি আলোচনা না করে তাহলে জেলখানে যাবে। এখন যেরকম হচ্ছে, ব্রহ্মচারী সন্ন্যাসীরা ভগবানের কথা আলোচনা না করে, ত্যাগ না করে অন্য কিছু করছে। যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তারা তো এমনি হরিভোজন করে, হরিভোজন না করে লোকে তাকে ঘৃণা করে। কিন্তু যারা গৃহে আছে তাদের তো অনেক দায়িত্ব, তাদের সংসার রয়েছে, তাদের পরিবার রয়েছে, পরিজন রয়েছে, তাই না? সাদা আমরা শুনেছি সংসার দাবা নরনীর লোক প্রাণায় কারণ ঘন ঘনাত্ম। সংসারও দাবানল। সংসারটা হচ্ছে দাবানল। দাবানল কেন বলা হয়? কেন বনে কেউ আগুন লাগে না। বনে যখন অগ্নি আমরা দেখি, বড় বড় পাহাড় পর্বত, এই যখন চারধাম দর্শনে যাওয়া যায়, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তখন দেখা যায় ওখানে পাহাড় আগুন জ্বলছে। ওখানে কেউ লাগায় না। বনে এমনিতেই আগুন জ্বলে। সংসারটা এমন একটা জিনিস, কখন যে আগুন জ্বলবে বোঝা বড় মুশকিল। আমাদের ভাগবত স্বামী মহারাজ উনি বলেন এই সংসারটা হচ্ছে স্বামী স্ত্রী দুটো করতালের মতো। একটা করতাল ঘরে থাকে আর একটা করতাল অফিসে থাকে বা বিজনেসে থাকে, তখন কোনো শব্দ হয় না। কিন্তু দুটো করতাল যখন একত্রিত হয় তখন বাজতে শুরু করে। কখন যে লাগবে বোঝা বড় মুশকিল। সেই জন্য গৃহে কত সতর্ক থাকতে হয় সাধারণত। এটা তো রয়েছে, তারপরে সংসার রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, পুত্র পরিবার রয়েছে, কত কিছু রয়েছে। তো এখানে সেই জন্য ছিল নারদ মুনি সম্ভবত যুধিষ্ঠির মহারাজকে এই কথাগুলি বলছেন। এই নারদ প্রহ্লাদ মহারাজের কথা বলতে গিয়ে এই কথাগুলি বলছেন যে গৃহস্থ জীবনে যদি কেউ সুখী থাকতে চায়, গৃহস্থ জীবনে যদি কেউ হ্যাপি থাকতে চায়, তাহলে এই নীতিগুলি তাকে অবশ্যই পালন করতে হবে। ব্রহ্মচারী, সন্ন্যাসী আর বানপ্রস্থ তারা কোন রকম টাকার সংস্পর্শে থাকবে না, সম্পদের সংস্পর্শে থাকবে না।
তাদের কোন রকম ঐশ্বর্য থাকবে না। কিন্তু গৃহস্থ টাকা পয়সা রোজগার জন্য তাকে পারমিশন দেওয়া রয়েছে, অর্থ সম্পদ রোজগার সে করবে। গৃহস্থ জীবনের উপরে নির্ভর করছে বাকি তিনটে আশ্রম কিভাবে চলবে। গৃহস্থ জীবন অনেক গুরুত্বপূর্ণ জীবন, কেননা বাকি তিনটে আশ্রম পুরোপুরি নির্ভর করছে গৃহস্থ আশ্রম উপর। তাই যদি যথাযোগ্য গৃহস্থ আশ্রম যদি না হয়, তা আমরা শুনি যে দুই রকম গৃহস্থ রয়েছে, একটা হচ্ছে গৃহমেদী আর একটা হচ্ছে গৃহস্থ। গৃহমেদী হচ্ছে তারা যারা শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য গৃহস্থ আশ্রম অবলম্বন করে, কিন্তু গৃহস্থ তাদেরকে বলা হয় যাদের জীবন ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, তাদের জীবন আছে ভগবানের সেবার জন্য। যদি গৃহে থেকে ভগবত সেবা আমরা না করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য না করি, তাহলে সেই গৃহ মানুষকে সংসার বন্ধনে আবদ্ধ করে। আবার আমাদের আচার্যরা বলছেন, হ্যাঁ, এভাবে সংসার হবে বালিচর, হাটিয়া হইবি প্রাণ। ছিল ভক্তিবিনোদ ঠাকুর আরো সহজভাবে বলছেন, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। গৃহে থেকে যদি হরি ভজন না করা হয়, তাহলে সেই গৃহটা যেরকম কি বলে গভীর অরণ্য, অন্ধকূপ, ভব সাগর, তাহলে সংসার সমুদ্র যেরকম ভয়ঙ্কর জীবজন্তু থাকে, যেই গৃহে হরিভজন হয় না, সেই গৃহটা সে জীবজন্তুতে পরিপূর্ণ এক ভয়ঙ্কর সংসার। প্রতি মুহূর্তে কখন যে বিপদ হবে বুঝাবো মুশকিল। সেটাই আমরা দেখি বর্তমানে বাস্তব দৃশ্যাবলী। তাই এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, যেরকম যদি সুখী হতে চাই, আমরা যদি সত্যি হ্যাপি হতে চাই, পরিবার পরিজন নিয়ে যদি আনন্দ পেতে চাই, যথার্থ সুখ অনুভব করতে চাই, তাহলে কয়েকটা জিনিস করতে হবে। ইন্দ্রিয় ভোগের জন্য তাদের কর্মের ফল ভোগ করলে হবে না। অর্থাৎ চাকরি করে, বিজনেস করে আমরা যে অর্থ রোজগার করছি, নিজের জন্য লাগালে হবে না। এটা একটা কথা বলছেন। কেন নিজের জন্য লাগালে হবে না, কে বলতে পারেন? আমি যা অর্থ রোজগার করছি, তা আমি খেটেও রোজগার করছি, তা আমি কেন ভোগ করবে না? কেন আমি ভোগ করবে না? আমার কোনো অধিকার নেই ভোগ করার। হ্যাঁ, কি সব ভগবানের, সবকিছু ভগবানের, ভগবানের সম্পদ। কি করে ভগবানের সম্পদ হলো? আপনি তো চাকরি করছেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি খাচ্ছেন, আর সাধুরা বলছে, আর ভাগবত বলছে, না তোমার কোনো টাকা পয়সা নেই, সব ভগবান। আসলে বাস্তবে যদি আমরা বিচার করে দেখি, কোনো কিছুই আমাদের নাই। যে বাস্তব বিচার করে দেখেন, তাই না? যেরকম এই ঘর, এ কার ঘর? রামানন্দ প্রভুর নয় তো? কি করে ভগবানের ঘর? কারণ এই ঘর যেখানে অবস্থান করছে, সম্পদ কার? মাটি। মাটি কার? মাটি কি আমাদের? মাটি আমাদের নয়। এই যে কাঠ, পাথর, সিমেন্ট দিয়ে সবকিছু তৈরি করা হলো কার? সিমেন্ট কে তৈরি করেছে? মানে কি বলে, টাটা, কি বলে, বিড়লা গোল্ড, বা কি বলে অম্বুজা, আল্ট্রাটেক। সিমেন্ট তৈরি হয় কি দিয়ে? বালি, বালি থাকে, বালি থাকে, আরো কিছু পাথর থাকে, আরো কিছু থাকে। পাথর বালি মিশ্রণ করে এগুলি মেশিনে তৈরি করা হয়। তো পাথর বালি কে তৈরি করেছে? তাই না? সবকিছু দেখুন, বিচার করে দেখুন। সেই জন্য আমি ছোটবেলায় একটা গান শুনেছি, পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি রই, আমি এখন রামানন্দ প্রভু বলে এই বাড়ি ওনার, কিন্তু তার আগে কার ছিল? আরেকজনের ছিল। তার আগে কার ছিল? তার আগে আরেকজনের ছিল। তার আগে কার ছিল?
এরকম যদি হিসাব করতে চাই তাহলে দেখবো যে এই সমস্ত কিছু সব ভগবানের সৃষ্টি। প্রকৃতিতে যা কিছু রয়েছে সব ভগবানের। সেই জন্য ভগবান সবকিছু দাবি করতে পারে না, আমরা কেউ দাবি করতে পারি না। আর একদিন আমাদেরকে সব ছেড়ে আবার এখান থেকে চলে যেতে হবে, আমি দাবি করতে পারবো না আমার। তাই যদি আমরা হিসাব করে দেখি সবকিছু ভগবানের, কিন্তু মাঝখানে একটু ব্রহ্মবশত আমি বলি আমি দাবি করছি। এবং ভাগবতের মধ্যে এও বলা হয়েছে এই যে শরীর, শরীরের কোনো অস্তিত্ব নেই। এখন আমি কথা বলছি, সবকিছু বলছি কেন? আত্মা আছে বলে। আত্মা আছে বলে, কিন্তু আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যাবে শরীরের কোনো অস্তিত্ব হবে? বেরিয়ে যায়। তাহলে কিসে এত বাহাদুরি করি আমরা? সেজন্য যারা সাধু পুরুষ তারা কি করেন, তারা এই তার জীবনে ভোগ লাগলে আমরা গান গাইবো, হ্যাঁ ভোগ সাজানো হয়ে গেলে আমরা গান গাইব, বজে বকতে বসছে না, সব গাইতে হবে আজকে প্রথম দিন না। সেই জন্য যারা সাধু পুরুষ তারা কি করেন, তারা কোনো কিছু নিজের বলে দাবি করেন না, কারণ তারা জানেন এই সংসারে যা কিছু ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চিৎ জগদাং জগৎ, উপনিষদের কথা, এই জগতে যত বস্তু রয়েছে সব হচ্ছে ভগবানের, আমাদের কোনো কিছু নাই। ইভেন কি গীতা যখন আপনি পড়বেন, যেই টেকনিকে আমি বিজনেসকে বাড়াচ্ছি, এই যে বুদ্ধি কৃষ্ণ বলছেন সেই বুদ্ধি আমি দিয়ে থাকি। কৃষ্ণ যদি কারো জ্ঞান হরণ করে নিয়ে যায় পুরো মাতাল হয়ে যাবে, তাই না? কারণ ভগবানের থেকে স্মৃতি, ভগবান থেকে বিস্মৃতি। কি শ্লোক আছে ভগবদ গীতাতে? সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট ভক্ত স্মৃতি জ্ঞানম অপহনম চ বেদিশ্চ সর্বরহম বেদ্য বেদান্ত বিদ চাহম। স্মৃতি ভগবান থেকে, বিস্মৃতি ভগবান থেকে। কে যদি ভগবান থেকে বিস্মৃত হতে চায়, সবকিছু ভুলে যেতে চায়, ভগবান তাকে বিস্মৃতি দান করবে। কে যদি সবকিছু জানতে চায়, স্মৃতি ফিরে পেতে চায়, ভগবান তাকে স্মৃতি দান করবে। এভরিথিং সব ভগবান থেকে। ভগবান যদি আমাদেরকে কৃপা না করেন, করুণা না করেন, তাহলে আমরা এক মুহূর্তে এই জগতে থাকতে পারবো না। সেই জন্য এখানে বলছেন যে জীবিকা নির্বাহের জন্য তারা যা অর্জন করবেন তার সবকিছু ভগবান বাসুদেবকে অর্পণ করা উচিত। সেই জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, কৃষ্ণের সংসার কর সারিও না চার, জীবিদয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, নদিয়া গৌরবে নিত্যানন্দ আতি আছে নাম জীবের খারা। তো সবকিছু ভগবানকে কেন্দ্র করে যদি আমরা করি, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, স্বামী স্ত্রী পুত্র কন্যা সবাই মিলে যখন আমরা গৃহে কৃষ্ণকে কেন্দ্রে যখন সংসার করবো, কৃষ্ণের সংসার করব, তখন আপনার দায়িত্ববোধ বেড়ে যাবে, কর্তব্যবোধ বেড়ে যাবে। ভগবান গীতায় বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল বোমা তে সংগস্ত কর্মণি। যে কর্ম করে যাও কিন্তু ফলের আশা, কর্ম করার অধিকার আমাদের, কিন্তু ফলের আশা আমাদের নেই। কেন আমরা কর্ম করব? কেননা আমি তো দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস, কাজ করতে হবে। যদি ভগবানের জন্য না কাজ করি তাহলে পরিবারের জন্য করবো, পরিবারের জন্য না করলে বসের জন্য করবো, কোম্পানির জন্য করবো, করতে হবে কাজ। কিন্তু ভক্তরা কি করেন? কৃষ্ণের জন্য তিনি কর্ম করেন। যেহেতু কৃষ্ণের জন্য কর্ম করেন, তাহলে এই জীবনে তিনি এই সংসার চক্র থেকে তিনি মুক্ত হবেন। তবে এইসব ব্যাপার বুঝতে গেলে আমরা এই বই পড়ে বুঝতে পারবো না। এই জন্য এখানে বলছেন ভগবানের মহান ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই জীবনে বাসুদেবকে সন্তুষ্ট করার পন্থা হৃদয়ঙ্গম করা যায়। যদি আপনি একটা ভাগবত নিয়ে নিলেন, বই নিয়ে নিলেন, তো এখান থেকে জেনে নেব কি করতে হবে, পারবেন না। প্রভুপাদ বলছেন, এক সাংবাদিক প্রভুপাদকে জিজ্ঞাসা প্রশ্ন করছেন, হ্যাঁ আপনারা কেন এত বড় বড় মন্দির তৈরি করছেন?
তো প্রভুপাদ সোজা উত্তর দিয়েছে, তোমরা কেন এত বড় বড় স্কুল বিশ্ববিদ্যালয় তৈরি করছো, বলো, আর উত্তর দাও। বড় বড় বিশ্ববিদ্যালয় স্কুল কেন তৈরি করছে? না, ওখানে লোকে জ্ঞান শিখবে, তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। বলে কি জ্ঞান শিখছো তুমি? এমন কোন জ্ঞান আছে যেখানে শেখানো হয় আমি মৃত্যুবরণ করতে চাই না, কেন আমার মৃত্যু হচ্ছে? যেখানে আমি দুঃখ পাই না, সেখানে আমি দুঃখ পাচ্ছি। যেখানে আমি বার্ধক্য হতে চাই না, কেন আমার বার্ধক্য হচ্ছে? এরকম কোন জ্ঞান শেখানো হয়? এরকম কোন জ্ঞান শেখানো হয় আমি কে, কোথা থেকে আসলাম, মৃত্যুর পর কোথায় আমি যাব, শেখানো হয় কোথাও? শেখানো হয় না। কি জ্ঞান শেখাচ্ছ? কি করে জড়জগতের মেয়াদ নির্দিষ্ট। সেই জন্য ইসকন, এই আন্তর্জাতিক কৃষ্ণ প্রেমিকদের সংঘ, সেখানে লোকের আত্মিক কি করে ডেভেলপমেন্ট হবে, তার পরিচয় কি, সে কোথা থেকে আসলো, জন্ম মৃত্যু জরা বেরিয়ে আমরা চাই না, সেগুলো কি করে রোধ করা যায়। আমরা সুখী হতে চাই, সুখের জন্য সবাই ঘুরে বেড়াতে পারছে না, প্রকৃত সুখ সন্ধান কেউ জানে না। সেই জন্য আমাদের মঠ মন্দির সেখানে তাকে কি বলে পারমাত্মিক ইনস্টিটিউশন, যেখানে লোককে শেখানো হয় তার রিয়েল পরিচয় কি। সে দেখুন আজকে সারা বিশ্বব্যাপী কিভাবে লোক, কত অগণিত ভক্ত তারা উদ্ধার পেয়েছে। দেখো, বই পড়ে যদি সবাই ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারে, তাহলে স্কুলের কি প্রয়োজন? আর স্কুল হলে কি হবে যদি মাস্টার মশাই না থাকে? হ্যাঁ কি না? তাই গ্রন্থ ভাগবত বা গীতা আমরা নিজেরা পড়ে কোনো কিছু বুঝতে পারবো না যদি মহান ভক্তদের সঙ্গ আমরা না থাকি। সেজন্য বলা হয়েছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জেনেতে আর অন্য কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হয়, একা একা হরিভজন এ সম্ভব না। এটা কলিযুগ, কলিযুগে সঙ্গ যশ শক্তি। একা একা থাকলে আপনার মাথা মুড়ে দেয়। আমরা দেখি যে আমরা সকালে জব করি একসঙ্গে, প্রায় 700-800 ভক্ত একসঙ্গে জব করি। এত ভক্ত একসঙ্গে জব করা সত্ত্বেও নিদ্রা চলে আসে, তাকে জুমে হাইলাইট করে দেওয়া হয়, এই আপনি ঘুমাচ্ছেন, দেখুন সবাই দেখছে আপনাকে, তখন জাগ্রত হয়ে যায়, তারপরে তটস্থ থাকে আর ঘুমায় না। একা একা যদি আপনি ভজন করতে যান, কি যে হবে বোঝা বড় মুশকিল। সেই জন্য ভক্ত সঙ্গ কলিযুগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য কোনো বস্তু নাই। খুব গুরুত্বপূর্ণ সাধু সঙ্গ। সাধু সঙ্গে যখন এই হরি কথা, কৃষ্ণ কথা যখন আমরা আলোচনা করব, তখনই কিন্তু এই শাস্ত্রের কথা আপনি উপলব্ধি করতে পারবেন। মানে বিচার করে দেখুন ইসকন কেন বর্ধিত হচ্ছে, আর ইসকন যেরকম বর্ধিত হচ্ছে তার শত্রু চারদিকে লেগে যাচ্ছে। কলির যারা চেলা তারা ইসকনের বিরুদ্ধে হয়ে যাচ্ছে এখন, কারণ তারা দেখতে পাচ্ছে যে কিভাবে ইসকন সারা সনাতন ধর্মের যে হারিয়ে যাওয়া গরিমা, সনাতন ধর্মের হারিয়ে যাওয়া গরিমা কি করে ইসকন পুনঃপ্রতিষ্ঠিত করছে। এই ভারতবর্ষ আগে সারা পৃথিবী ব্যাপী ছিল, পৃথিবী। ভারতবর্ষ শুধু এই যে আমরা ভারতে আছি তা নয়, এই যা আপনি দেখতে পাচ্ছেন পুরা ভূমন্ডল, পুরা ভূমন্ডল, পুরা ভূমন্ডল মানে বিশাল ব্যাপার। ভাগবতের পঞ্চম স্কন্ধ পড়লে এগুলো বুঝতে পারবেন। আমরা যে এখন ভারত দেখছি, ভারত ভারত এই ভারত বা এই পৃথিবী এইটুকু একটা বস্তু, এইটুকু এই ভূমন্ডলের মধ্যে। আমরা যে জম্বুদ্বীপে বাস করছি, এটা হলো জম্বুদ্বীপ। ব্রাহ্মণ যখন মন্ত্র বলেন সংকল্প করায়, ভারতবর্ষে জম্বুদ্বীপ, ওইটা না, একটা সাউন্ডটা কমান তাহলে হয়ে যাবে। হরে কৃষ্ণ মাইক ডিস্টার্ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ভাগবতের পঞ্চম স্কন্ধ বলে আপনি অনুভব হবে যে ভগবান কত মহান। ভগবানের এই সৃষ্টিতে আমরা যে এই পৃথিবীতে ভূমন্ডলে আছি কিঞ্চিত একটা ব্যাপার। ভগবান এই তাকাই কিনা সন্দেহ আছে, ভগবান চোখে পড়বে কিনা এত ছোট।
আর এখানে এসে আমরা কত বাহাদুরি দেখাই, কত অহংকার আমাদের, তাই না? সেই জন্য ভক্ত সঙ্গ যদি কার জীবনে না আসে, এসে বুঝতে পারবে না, জানতে পারবে না। আজকে দেখুন, শিল প্রভুপাদ যদি ইসকন গড়ে না তুলতেন, আর এভাবে যদি হরি কথা আলোচনা না হতো, তাহলে লোকেরা কি এগোতে পারতো? তারা জানতে পারতো? আশ্রম তো অনেক আছে, কিন্তু কয়টা লোক ভারতীয় সংস্কৃতি অনুসারে চলছে, বেদ পুরাণ নীতি অনুসারে চলছে? বিচার করে দেখুন আপনি। ভাগবতমের অনুসারে, গীতার নির্দেশ অনুসারে জীবনযাপন করছে কতজন করছে? কিন্তু ইসকনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সবাই ভাগবতমের নীতি অনুসারে তারা জীবনযাপন করছে। সেই জন্য ভক্ত সঙ্গ খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর শিল প্রভুপাদ কিন্তু এই জন্যই ইসকন স্থাপন করেছে। বড় বড় মঠ মন্দির প্রভুপাদ বলছেন, এখানে একটা শ্লোকে আছে, এখানে কোন একটা শ্লোকে আছে, প্রভুপাদ বলছেন যে আসলে এত বড় বড় মন্দির বা এত বড় কিছু আমার করার কোনো প্রয়োজন ছিল না, কিছু প্রয়োজন ছিল না। আমি ব্যাক টু গডেড ম্যাগাজিন বিক্রি করে যে টাকা পেতাম, সেটা দিয়ে বৃন্দাবনে বসে হরিভজন করতাম। গুরু মহারাজের নির্দেশে যখন আমেরিকায় গেলাম, আর যখন অগণিত ভক্ত আমাকে সহায়তা করতে থাকলো, তখন তাদের জন্য এই মন্দির করার প্রয়োজন পড়ে গেছে, আমার কোনো প্রয়োজন ছিল না। প্রভুপাদ তো সুখী ছিলেন, বৃন্দাবনের কথা শুনেছিলেন, কিন্তু মন্দির কার জন্য করেছেন? আমাদের জন্য। সব মন্দির করেছেন আমাদের জন্য, নাহলে কিন্তু প্রভুপাদের কোনো প্রয়োজন ছিল না। আজকে দেখুন, ওই কুড়ে ঘরের মধ্যে থাকতো, আপনারা কি যেতেন? মায়াপুরে দেখুন যত মঠ মন্দির আছে, ইসকনে পুরো ভিড়, আর অন্য জায়গায় কিন্তু এমন ভিড় নেই। আপনি দেখবেন। আরে সাউন্ডটা কমাও, তাইলে আর আসবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রভুপাদ বলছেন, একলি মঠ মন্দির, যেরকম মায়াপুরে একজন সাংবাদিক গিয়েছেন, সাংবাদিক গিয়ে প্রভুপাদকে প্রশ্ন করেছেন, আমরা শুনেছি সাধু মহাত্মারা সেই কোটরের মধ্যে থাকে, গুহার মধ্যে থাকে, আপনি এত বড় বড় মন্দির কেন বানিয়েছেন? তো বলছে, আমার জন্য নয়, তোমার জন্য। এগুলো আমার জন্য নয়, তোমার জন্য বানিয়েছি। আমার জন্য মানি? আমি যদি কুড়ে করে থাকতাম, তুমি আসতে আমার কাছে ইন্টারভিউ নিতে? তুমি আমার কাছে তো আসতে না। বড় বড় মন্দির বানিয়েছি, সেই জন্য তুমি আমার কাছে আসছো। তো এইটা হচ্ছে সাধারণ জীব, বদ্ধ জীব, তাদেরকে ভগবানের প্রতি আকৃষ্ট করার জন্য। তাহলে আপনি দেখবেন, মায়াপুরে আমাদের ভগবানের জন্য রাজভোগ আমরা নিবেদন করি, কিন্তু ব্রহ্মচারীতে খেতে যাবেন আপনারা, দেখবেন তেল মশলা নেই, বয়েল সবজি, একটা বা দুটো আইটেম ম্যাক্সিমাম, কিন্তু ভগবানের জন্য 56 ভোগ। কেন? ভগবান আছেন সবকিছু মালিক, তাই তাকেই ঐশ্বর্য ভাবে সেবা করা উচিত। আর আমাদের জন্য ছেড়ে দিবে জানা। এই শিক্ষা প্রভুপাদ কিন্তু আমাদের শিখিয়েছেন। সেই জন্য আজকে সারা বিশ্বব্যাপী লোক ইসকনকে শ্রদ্ধা করে। কেন? শাস্ত্রে যা বর্ণনা করে রয়েছে, গীতা ভাগবতের যা বর্ণনা করে রয়েছে, সেইভাবেই শিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো শিল প্রভুপাদ যখন ইসকন গড়ে তুলেন, তার মানে 7টি নীতি বর্ণনা করেছেন। আমাদের ইসকনের 7টা নীতি রয়েছে, যেই জন্য ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। ইসকন কোন সংস্থা যখন মানে রেজিস্টার করতে হয়, তখন তাদের করতে হয়, মিশন তৈরি করতে হয়, উদ্দেশ্য কি। তো ইসকনের 7টি উদ্দেশ্য, তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে এই ভক্ত তৈরি করা। কেন? এই জগতে কোনো কিছুর অভাব নেই। এই জগতে যা রয়েছে আমাদের প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে, কিন্তু আমাদের চাহিদার তুলনায় কম রয়েছে। এই জগতে যা রয়েছে আমাদের প্রয়োজনের তুলনায় বেশি আছে, কিন্তু আমাদের চাহিদার তুলনায় কম আছে। আপনি ঈশোপনিষদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যেরকম একটা চালের বস্তা আপনি রাস্তায় ফেলে দেবেন, একটা গাভী এসে খেয়ে পেট ভর্তি করে চলে যাবে, একটা কুকুর বা অন্য কেউ এসে খেয়ে চলে যাবে, একটা পাখি এসে খেয়ে চলে যাবে। কিন্তু একটা মানুষ যখন পাবে, হ্যাঁ, পুরোটা তুলে নিয়ে যাবে। তার হয়তো লাগবে 1 কিলো চাল,
কিন্তু পুরো বস্তায় নিয়ে চলে যাবে। এইটাই হচ্ছে অভাব জগতে। কিন্তু ভগবান কিন্তু অফুরন্ত সবকিছু রেখেছে। এই কালোবাজারিদের যারা প্রচুর মানে কি লিকুইড টাকা মানুষের মধ্যে রয়েছে, বড় বড় লোক, তাদের মধ্যে যা টাকা রয়েছে সেই টাকাগুলি তারা যদি ছেড়ে দেয়, তাহলে আমাদের ভারতবর্ষে কোনো কেউ না খেয়ে মারা যাবে না। এখনো এখনো তো পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। অভাব কি? ভগবানের ভক্ত আর ভগবানের প্রতি ভক্তি। সেজন্য ইসকনের একটা উদ্দেশ্য আছে, এই ভগবানের প্রতি ভক্তি কি করে করবে, সেজন্য ভক্ত সঙ্গ তৈরি করা, যাতে পরস্পরের সান্নিধ্যে এসে তাদের হারিয়ে যাওয়া চেতনাকে তারা ফিরে পেয়ে ভগবানের চরণ কমলে তারা পতিত হতে পারে। কেননা প্রতিটা জীব হচ্ছে কৃষ্ণের সন্তান। মামি বংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা হারিয়ে গেছি, আমরা ভুলে গিয়েছি আমাদের পিতৃ পরিচয়, আর সাধু সঙ্গে সেই স্মৃতিকে আমরা ফিরে পেতে পারি। সেই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য কোনো বস্তু নাই। তাই মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই জন্য ইসকন এগিয়ে যাচ্ছে। আমাদের ব্রহ্মচারী আর কয়জন আছি আমরা? আমাদের 95% উপরে বলতে পারেন আপনি সব গৃহস্থ ভক্ত রয়েছেন। শুধু আমরা কত পার্সেন্ট? বেশি নেই। মায়াপুরে যদি 7,000 লোক হয়, তাহলে আমরা 700 জন ব্রহ্মচারী আছে। 10%। মায়াপুরে 10%। সারা বিশ্বব্যাপী দেখুন আপনি 5% হবে না, কিন্তু ম্যাক্সিমাম সব আমাদের গৃহস্থ ভক্ত। কিভাবে সম্ভব হয়েছে? এই পন্থা, এই ভাগবতের পন্থা, আর এটাই ভাগবত বিধি। এই বিধি অনুসারে যদি সমাজ পরিচালিত হয়, তাহলে সমাজ সুখী হতে পারবে। আজকে সমাজ সুখী নয় কেন? কারণ হচ্ছে সুখের যে মূল উৎস, সেই উৎসকে তারা ভুলে গিয়েছে। এখন ভগবান প্রসন্ন নন আমাদের প্রতি। যেহেতু ভগবান আমাদের প্রতি প্রসন্ন নন, তাহলে সমাজ কি করে সুখী হতে পারে? যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। সেই জন্য কেউ সুখী নয় এই জগতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য ছিল প্রভুপাদ কৃপা করে ইসকন গড়ে তোলার মাধ্যমে এই যে শ্লোক, যে সাধু সঙ্গে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবান বাসুদেবকে কি করে সন্তুষ্ট করব, সেটা আমরা উপলব্ধি করতে পারি। সেই জন্য গৃহস্থ ভক্তদের নীতি এটা হওয়া উচিত যে এই গৃহ আমার নয়। ভক্তিবিনোদ ঠাকুর গান গিয়েছেন, বন্ধু দ্বারা সুতা সুত তব দাস দাস, এই সে সম্বন্ধে আমার প্রয়াস। বন্ধু দ্বারা সুত সুতা তব দাস দাস। বন্ধু, সুত মানে কি? পুত্র। সুতা মানে কন্যা। আর যা যা রয়েছে সকলে আছে হে প্রভু তোমার দাস। আর যেহেতু সবাই তোমার দাস, তো এইটাই হচ্ছে আমাদের পরিচয়। এখানে আমরা যারা রয়েছি সবাই আমরা তোমার দাস, আর তুমি হচ্ছে ঘরের মালিক, তাই না? তুমি তো ঠাকুর, তোমার কুকুর। তুমি হচ্ছে ঠাকুর আর আমরা হচ্ছে তোমার কুকুর। কুকুরের কাজ কি? প্রভুর সেবা করা, গৃহ পাহারা দেওয়া, যাতে অসভ্য লোক, চোর, বাটপার, বদমাশ যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে, তাই না? তা আমরা আছি ভগবানের পালা কুকুর। তাই এই গৃহটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আমার। তো সেই হিসাবে যদি গৃহকে যদি আপনি রক্ষণাবেক্ষণ করেন, এই গৃহ আপনাদের বন্ধনের কারণ হবে না। এটাই ভগবান এই শ্লোকে এটা বলতে চাচ্ছেন। ভগবান আছেন মালিক, আর আমরা আছি তার চাকর বাকর বা কুকুর। এখন চাকর বাকরের দায়িত্ব বেশি ঘরের না মালিকের দায়িত্ব বেশি? ঘরের যত্ন কে নেয়? চাকর বাকরের বেশি যত্ন। মালিক হলে কি হয়? মালিকেরা কাজ করতে পারে না, কিন্তু চাকর বাকরেরই কাজ করে। যদি আপনি মালিক হয়ে যান, আর মালিক হওয়ার ঠেলা আছে, ঠিক আছে,
আমাদের মহারাজ একটা গল্প বলেন যে এক জমিদার চাকর রেখেছেন। তো চাকররা কোথায়, মালিক সাধারণত দানলো গদিতে থাকবে, আর চাকর বাকররা কোথায় থাকে? তো সিম্পল বেড, হয়তো একদিক দিয়ে শিরা ওদিক দিয়ে শিরা, এরকম থাকবে, চিলেকোঠা ঘর, সিঁড়ির নিচে ঘর, তাই না? ওইসব জায়গায় থাকবে, সিম্পল ভাবে থাকে। আর মালিক থাকে সাধারণত দানলো গদি থাকবে, সব থাকবে। তা আমরা যেরকম আমাদের ভগবানকে আমরা যেভাবে রাখি, যেরকম টিউবিটি তৈরি করা হচ্ছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বস্তু দিয়ে টিউবি মন্দির তৈরি করা হচ্ছে। যেই দেশে যেই জিনিসটা সর্বশ্রেষ্ঠ সেইভাবে তৈরি করা হচ্ছে কিন্তু টিউবি মন্দির। সেজন্য টিউবি মন্দির দর্শন করা মানে আপনার সারা বিশ্বের সবকিছু দেখা যাবে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভালো ভালো জিনিস যা আছে। কারণ তিনি মালিক না, মালিক সর্বশ্রেষ্ঠ বস্তু ভোগ করবে না। আর চাকর বাকরে কি হবে? আমাদের যে আমার ঘরের উপর দিয়ে সাপ দিয়ে জল পড়ে, ঠিক করে দিচ্ছে না এখনো, পরে ঠিক করে দিচ্ছে। ব্রহ্মচারী আশ্রমে একদম সিম্পল। তো চাকরানি সেবা করতে করতে একদিন বাবুর ঘরে ঢুকেছে সেবা করার জন্য। বাবুর ঘরে গিয়ে দেখছে কি সুন্দর গদি, একদম তুলতুলে নরম। তো ও ভাবছে আমি তো শক্ত জায়গায় ঘুমিয়ে আরামসে আমার ঘুমিয়ে যায়, নরম গদিতে ঘুমিয়ে কি অবস্থা হয়, কি সুখ পায়, কি ব্যাপার, একটু দেখি একটু। তো বিছানা পরিষ্কার করতে 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 তো একটু ভাবছে যে একটু দেখি। দেখতে গিয়ে যেই পড়েছে নরম বিছানা পেয়ে ঘুম চলেছে। শক্ত জায়গায় ঘুমা যে নরম গদি পায় তাহলে কি অবস্থা হবে না, ঘুম চলেছে। আর ওই মুহূর্তে ঘরের মালিক ভিতরে প্রবেশ করেছে। এবার ভিতরে গিয়ে দেখে যে আমার বেডের মধ্যে ঘুমিয়ে আছে। কে ঘুমিয়ে আছে? চাকর। মালিকের বস্তু যদি চাকর ভোগ করে তাহলে কি অবস্থা হবে? চাবুক নিয়ে মার ঝট করে উঠেছে, নিচে বসে নিচে মারতে শুরু করেছে। আর একটা অবাক লাগছে, যত ওকে চাবুক দিয়ে মারছে তত ও হি করে হাসছে, বারবার হাসছে, বারবার হাসছে। তো চিন্তা করছে, জমিদার চিন্তা করছে আর কি, লোকে চাবুকের মার খেলে সাধারণত কান্না করে, হাসছে কেন? চাবুকটা রেখে দিয়েছে। চাবুকটা রেখে দিয়ে বলছে, বাবু কিছুক্ষণের জন্য এই বেডে আমি ঘুমাচ্ছি, আর ঘুমিয়ে আমি কত পিটা খাচ্ছি, আর আপনি দিনের পর দিন এখানে ঘুমাচ্ছেন, তাই ভগবান আপনাকে কত পিটা দিবেন সেটার জন্য আমি আসি। আমি একটু ঘুমিয়ে যা আমি ভোগ করছি, তা আপনি দিনের পর দিন যা মানে এখানে ঘুমাচ্ছেন, তা আপনি যে কত ভগবানের দ্বারা পিটা খাবেন সেটাই শুধু আমি চিন্তা করে আসছি। এখানে দুটো জিনিস, এক যেরকম চাকর হয়ে মালিকের বস্তু ভোগ করলে এরকম পিটা খেতে হবে, আবার তদ্রূপ এরকম ভগবানের বস্তু যদি ভগবানকে উৎসর্গ না করে আপনি নিজে ভোগ করতে চান তাহলে আপনাকে এরকম পিটা খেতে হবে। সেজন্য সাধু হচ্ছেন তিনি যিনি ভগবানের বস্তু ভগবানকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন। যেরকম কিছুদিন আগে আমাদের আনন্দবাজার পত্রিকা বেরিয়েছিল, আমি এটা সব জায়গায় বলি, এক বিজনেসম্যান ট্যাক্সিতে করে বড়বাজার যাচ্ছিলেন, ভুল ক্রমে নামার সময় তাড়াহুড়া করে ওর টাকার ব্যাগটা রেখে চলে গেছে। এখন ট্যাক্সি ড্রাইভার দেখছে একটা ব্যাগটা খুলে দেখছে প্রচুর টাকা। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে, কাউকে ফোন নাম্বার নেই, কোনো কিছু নেই, কি করবে, সোজা লালবাজার চলে গিয়েছে। লালবাজার গিয়ে সেখানে ওই অফিসারের কাছে, আধিকারিকের কাছে এই টাকার ব্যাগটা দিয়ে আসলেন, আমার গাড়িতে এরকম কেউ রেখে গেছে, আমি জানি না, যদি এটা মালিকের বস্তু মালিককে রিটার্ন দেন তাহলে খুব খুশি হবেন। পরের দিন পেপারে বেরিয়েছেন, এখনো সমাজে সাধু পুরুষ আছে, এখনো সমাজে সাধু ব্যক্তি আছে। ও তো ট্যাক্সি ড্রাইভার, ওকে সাধু ব্যক্তি কেন বলা হলো? হ্যাঁ, সাধুর চরিত্র মানে কি, যে পরের দ্রব্য আমরা ভোগ করতে পারি না, না বলে পরের দ্রব্য যে নিজের বলিয়া গ্রহণ করে তাকে কি বলে? চোর। যদি এই জগতে সমস্ত বস্তু ভগবানের হয়, আপনি ভগবানকে কি বলে গ্রহণ করছেন? যদি বলে গ্রহণ করেন তাহলে আপনি সাধু, আর যদি বলে না গ্রহণ করেন তাহলে আপনি কি? চোর। সাধুকে যে মালিকের বস্তু মালিককে রিটার্ন দেয়।
তো ট্যাক্সিওয়ালা কি করলেন, ওই টাকা পেয়ে লোভ করলেন না, সেটা না গিয়ে থানাতে গিয়ে কি করলেন, তিনি উৎসর্গ করলেন যেটা যার বস্তু থাকে। পরের দিন পেপারে দিয়েছেন যার যার টাকা সেই প্রমাণ দিয়ে সব নিয়ে নিয়েছেন। আর ট্যাক্সি ড্রাইভারকে অনেক উপহার দিতে চাইলেন, কিন্তু ট্যাক্সি ড্রাইভার খুঁজে পাননি। বিচার করে দেখুন, এই সাধু কে, যে মালিকের বস্তু মালিককে যে অর্পণ করেন তিনি হচ্ছেন সাধু। তাই ঈশাবাস্যম ইদম সর্বম, এই জগতের সমস্ত বস্তুর মালিক কে? ভগবান, আমরা কেউ নেই। সেজন্য ভগবত গীতায় কৃষ্ণ দাবি করেছেন, পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক, ভক্তারাং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মিচ্ছতি। এই জগতে জীব কি করে শান্তি পাবে? যেদিন তারা বুঝতে পারবে আমি হচ্ছি সবকিছুর মেন ভোক্তা, কেউ ভোক্তা নয়, আমি হচ্ছি ভোক্তা। কেন আমি ভোক্তা? কেন আমি সবকিছুর মালিক হচ্ছি আমি। আমরা তো এখন ভগবানের সম্পদ নিয়ে সব বিজনেস করছি, হ্যাঁ কি নয় বলুন? গঙ্গার জল সেখানে ফিল্টার হচ্ছে, ফিল্টারে সব বোতলে ভরে কি করছে, সব বিক্রি করছে। গঙ্গার জল কি আমরা সৃষ্টি করেছি? মাটির তলায় ভগবান সারা পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল, আর স্থলের নিচে ভগবান কি রেখে দিয়েছেন? সুস্বাদু মিষ্টি জল। আর সেই মিষ্টি জল নিচ থেকে উঠিয়ে সব প্যাকেট করে আমরা বিক্রি করছি, হ্যাঁ কি না? গাছ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে না কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছেন? গ্রহণ করছেন। আর কি ত্যাগ করছে? মানুষ কি করছে? অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। যদি গাছও যদি এরকম করতেন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, অক্সিজেন গ্রহণ করতে, তাহলে আমাদের কি অবস্থা হবে? তাহলে এই যে অক্সিজেন আমরা গ্রহণ, সেই অক্সিজেনও সব বোতলের মধ্যে ঢুকিয়ে সব বিক্রি করছে। বিচার করে দেখুন আপনি। যদি কারো কিছু না হোক, কে যদি একটু হার্ট ব্লক হয়ে গেল, তারপরে ঘন্টায় ঘন্টায় কত টাকা গুনতে হয়। একটু অপারেশন হবে, অক্সিজেন মুখের মধ্যে লাগিয়ে ঘন্টা ঘন্টা বিল করে। যে অক্সিজেন ভগবান তৈরি করেছে। বিজ্ঞানীরা বলে জল কিভাবে তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, নাকি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হয় জল। ওটা ওনারা আবিষ্কার করেছেন, আবিষ্কার করে নোবেল প্রাইজ নিয়ে নিয়েছেন। কিন্তু এই তো এত জল, তাহলে কে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়েছেন? বিচার করার বিষয় না? এত জল, সেই জলের মধ্যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন কে মিলিয়েছেন? তাকে কে খোঁজার চেষ্টা করছে না। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হয়, ওইটা একটু বলতে গিয়ে নোবেল প্রাইজ নিয়ে নিচ্ছেন। কিন্তু যে মিলিয়েছে সে আরো বড় কারিগর নয় কি, আরো বড় সায়েন্টিস্ট নয় কি? তাকে কেউ পুরস্কার দিচ্ছে না। বিচার করে দেখুন ভগবান কি দেননি আমাদেরকে, সব ভগবান আমাদের দিয়েছেন। এই লাইট পুরাচ্ছি, প্রতি মাসে বিল কাটবে আমাদের। 1 মাস বিল না দিলে তারপরে এত পার্সেন্ট কি বলে ফাইন দিবে। এই ডেটের মধ্যে না দিতে পারলে এত পার্সেন্ট দিতে হবে। 2 মাস না দিলে তারপরে ওয়ার্নিং আসবে, 3য় মাসে কেটে দিবে। কিন্তু ভগবান একটা হ্যালোজেন জ্বালিয়ে দিয়েছেন আমাদের জন্য, হাজার 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 বছর ধরে, যুগ যুগ ধরে, তার থেকে কত আমরা আলো নিচ্ছি, লাইট নিচ্ছি। কাউকে বিল পাঠিয়েছেন? এখন কোনোদিন বিল পাঠিয়েছেন কাউকে? কাউকে বিল পাঠাননি। অথচ সেই ভগবানকে আমরা কেউ পুরস্কৃত করছি না। বিচার করে দেখুন কেন আমাদেরকে ভগবান করতে হবে? কারণ ভগবান সবকিছুর মালিক, তিনি সব। এই বিদ্যুৎ কোথা থেকে উৎপন্ন হচ্ছে? কয়লা পুড়িয়ে না। তাপ বিদ্যুৎ হলে কয়লা পুড়িয়ে করছে, জল বিদ্যুৎ হলে জলকে বাদ দিয়ে সেখান থেকে সেই ডায়নামো সিস্টেমে সেখান থেকে তৈরি করা হচ্ছে টারবাইন দিয়ে। তো এই জল, ভগবানের জল থেকে বিদ্যুৎ তৈরি আছে, সেখান থেকে টাকা উঠছে। দেখুন সবাই ভগবানকে নাম করে সব বিজনেস করছে। এলআইসি তো ডাইরেক্টলি করছে, এলআইসি লোকেরা যোগক্ষেমম বহাম্মম ভগবানের শব্দটা লাগিয়ে দিয়েছে ওখানে। এলআইসি, এলআইসি কারা আছেন এখানে? হ্যাঁ, আমরা এলআইসিতে আছি। এটা এলআইসি না, এলআইসি টাউনশিপ। তো এলআইসি তে দেখবেন ওদের লোগো আছে, ওর মধ্যে লেখা আছে যোগক্ষেমম। ওইটা কার কথা? ওইটা ভগবান গীতায় ভগবান বর্ণনা করেছে, অনন্যা চিন্তা তোমার যে জনা পর্যবসিতে তেতাম নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেমম
মহাম্মম। আর সেই কথাটা ঘুরিয়ে নিয়ে লোককে কিভাবে ঠকাচ্ছেন। এত টাকা পাবেন আপনি যদি অ্যাক্সিডেন্ট হন। আমরা সাধুরা বলছে সর্বে সুখিনো ভবন্তু সর্বে দুঃখ নিরাময়ম স্কিম। আপনি যদি অ্যাক্সিডেন্ট হন, যদি আপনি মরে যান, তাহলে এত টাকা পাবেন। বাগল সাহেব মহারাজ একটা গল্প বলছিলেন, সেই কাকদ্বীপে প্রচার করতে গিয়ে কিছু জেলে যাচ্ছে মাছ ধরতে সমুদ্রে। তো মহারাজ বলছেন আপনি জেলে বলছেন যদি আপনার কিছু হয়ে যান, কোনো ভয় নেই, এলআইসি আছে। এলআইসি আছে মানে না, সমুদ্রে যদি আমার কোনো মরে টরে যায় তাহলে আমি এলআইসি আছে, অনেক টাকা পাবো। আপনি কি করে টাকা পাবেন? কেন আমার বন্ধু কয়েকদিন আগে মারা গেছে, সে পেয়েছে, আমিও পাবো। আরে আপনি তো মরে যাবে, তাহলে পাবেন কি করে? ও আচ্ছা আচ্ছা, আমার ছেলেরা পাবে, আমি পাবো না। দেখুন, বিচার করে দেখুন, কিন্তু ভগবানকে বিচার করে দেখুন, আমাদের জীবন ধারণ করার জন্য তিনি কত কিছু আমাদের সৃষ্টি করেছেন। কেন আমরা ভগবানকে আমরা থ্যাংক ইউ জানাবো না? সেই জন্য এই জগতে লোক অকৃতজ্ঞ হয়ে গিয়েছে। আর যেহেতু এই জগতে লোক অকৃতজ্ঞ হয়ে গিয়েছে, সেই জন্য সমাজে অশান্তি। আর অকৃতজ্ঞ লোক পুরো ভয়ঙ্কর। এক ব্যক্তি একটা মাংসের খুলিতে, মাথার, মরা মানুষের মাথার খুলিতে একটা মাংস রেখেছে, মাংস রেখে দাঁড়িয়ে আছে। তো এদিকে তাকাচ্ছে, দেখছে একটা লোক আসছে। যেই লোক আসে তখন মাংসের খুলিটা কি একটা বস্তু দিয়ে ঢেকে দিয়েছে, ওই ব্যক্তিরা যখন চলে গিয়েছে তখন আবার ঢাকনাটা খুলেছে। আরেকটা ব্যক্তি এটা লক্ষ্য করেছে, কি ব্যাপার, মাংসের খুলিটা, মাংস রেখেছে, মাথা মরার খুলির মধ্যে মাংস রেখেছে, আবার এই ব্যক্তিরা যখন গেল ঢেকে দিল, আবার যখন চলে গেল আবার ঢাকনাটা উঠিয়ে দিল, ব্যাপার রহস্যটা কি? তো গিয়ে জিজ্ঞাসা করছে, মশাই আমার একটা সন্দেহ, সংশয় আমাকে বাধা বেঁধেছে। কি সংশয় বলুন? না, এই মাংসের মরা মাথার খুলিতে আপনি মাংস রেখেছেন, ওই লোকটা যখন গেল আপনি ঢেকে দিলেন কেন? বলে ওই লোকটা হচ্ছে অকৃতজ্ঞ ব্যক্তি, ওর ছায়া যদি আমার এই মাংসের মধ্যে পড়বে, মাংসটা দূষিত হয়ে যাবে। বুঝতে পারছেন? কিছু বোঝা যাচ্ছে? মাংস কি দূষিত না শুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? আচ্ছা, মরার খুলি শুদ্ধ না অশুদ্ধ? তাই অশুদ্ধ বস্তু অশুদ্ধের মধ্যে রাখলে কি শুদ্ধ হবে না আরো বেশি অশুদ্ধ হবে? কিন্তু ও কি বলছে, ওই ব্যক্তি ছায়া যদি এর উপরে পড়ে তাহলে অশুদ্ধ হয়ে যাবে। তার মানে মানে অকৃতজ্ঞ ব্যক্তি ওই অবস্থা থেকে আরো ভয়ঙ্কর। বুঝা গেল কি? এখন ভগবান এত কিছু আমাদেরকে দিচ্ছেন, কত কিছু ভগবান আমাদেরকে উপকার করছেন, কি দেননি ভগবান আমাদের? জীবন ধারণ করার জন্য সমস্ত বস্তু আমাদেরকে প্রদান করেছেন। আমরা যদি ভগবান যদি বায়ু বন্ধ করে দেয়, আমরা শ্বাস নিতে পারবো না। ধ্রুব মহারাজ কয়েক ঘন্টার জন্য, কিছুক্ষণের জন্য ভগবান ধ্রুব মহারাজ নিজের শ্বাসকে আপনি রুদ্ধ করে দিয়েছিলেন, তার জন্য সারা পৃথিবী হাহাকার শুরু হয়ে গেছিল। দেবতারা পুরো ছটফট করছিলেন, তাড়াতাড়ি গিয়ে ভগবানের কাছে ধর্ণা দিয়েছিলেন। তো ভগবান যদি কিছুক্ষণের জন্য যদি বায়ুকে বন্ধ করে দেন, কত অক্সিজেন আছে আপনাদের কলকাতায়? পারবেন? সম্ভব? করোনাতে দেখেছি কিভাবে কালোবাজি রয়েছে অক্সিজেন নিয়ে, আমরা দেখেছি। কিন্তু আজ পর্যন্ত ভগবান কোনো অক্সিজেন বন্ধ করেনি আমাদের জন্য। তো এত উপকার যিনি করছেন, তাকে সমর্পণ করবো না কাকে করব? আর উপকারের উপকার স্বীকার করে না, তাকে কি বলা হয়? অকৃতজ্ঞ ব্যক্তি কিসের মতো? ও মরা খুলির উপরে মাংস রাখার চেয়ে আরো অপবিত্র। তাই অপবিত্র ব্যক্তি যদি সারা বিশ্বে ভরে যায়, তাহলে পৃথিবীর কি অবস্থা হবে? বিচার করে দেখুন। সেই জন্য এখানে নারদ মুনি ডাইরেক্টলি বলছেন যে সবাই যদি সুখী হতে চায়, সবাই যদি সত্যি আনন্দে থাকতে চায়, সবাই যদি সত্যি আনন্দে এই জগৎ থেকে উদ্ধার পেতে চায়, তাহলে তার সবাই মিলে এই ভগবান বাসুদেবের চরণে সবকিছুকে সমর্পণ করা অত্যন্ত কর্তব্য। আর যদি না করি তাহলে আমরা কেউ সুখী হতে পারবো না। সেজন্য গৃহস্থ লাইফ যদি আমরা সুখী হতে চাই, তাহলে মাঝখানে ভগবানকে রাখুন। যদি ভগবানকে আমরা না রাখি, গৃহটা তো এমনি দুটো করতাল, তখন বাজতে শুরু হবে। আর অন্য সময় আসলে কি হবে? বাজবে, ভগবানের জন্য বাজবে, তাই না? সেজন্য প্লিজ, মহাপ্রভুর নির্দেশ, মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সংসার করো,
সংসার সাত্ত্বিক বলা হয়নি, কোথাও বলা হয়নি। এই যে ভগবান সেজন্য এখানে গীতার শ্লোক দিয়েছেন, অগ্নি উত্তর দিয়ে কর্ম যিনি ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী নন, যিনি কর্মের ফল ত্যাগ করেছেন তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। তাই টাকা পয়সা রোজগার করুন, যা কিছু করুন, ভগবানের উদ্দেশ্যে ব্যয় করুন। যেন এই এত বড় জায়গা কেন ফাঁকা রাখা হয়েছে? এখানে বসে কি করবে? হরি কথা বলবে, কৃষ্ণ কথা হবে, হবে তো নাকি? না এখানে আড্ডাগুলি মারবে? যদি কৃষ্ণ কথা হয় তাহলে গৃহটা মন্দির হয়ে যাবে। এই সেদিন এত বড় জায়গা রয়েছে, 100-150 ভক্ত আসবে, এখানে বসে একটা গেট টুগেদার প্রোগ্রাম করা হবে, তো এরকম সুন্দর করা হবে, তাহলে কি হবে? এই গৃহটাই মন্দির হয়ে যাবে। তাই বলা হয়েছে, অমন হরি নাম করো সার, আরে ভব সাগর হবে বালি চর, হাটিয়া হইবি পার। হেঁটে হেঁটে পার হয়ে যাবেন, কোনো চিন্তা থাকবে। তাই সকাল সন্ধ্যা স্ত্রী পুত্র মিলে হরি নাম করো গৃহে, হাতে তালি দিয়ে। কিছু নেই, করতাল নেই, মৃদঙ্গ নেই, হাত তালি দিয়ে হরি নাম করো আর কৃষ্ণকে কেন্দ্র করে কাজ করুন। এই রান্নাঘর কার? কার জন্য? ভগবানের জন্য। আর অন্য কার? ভগবানের জন্য রান্না হবে, অন্য কারোর জন্য রান্না হবে না। কেন? যদি অন্য কারোর জন্য হয় তাহলে মিক্স হয়ে যাবে, হবে না। যেহেতু গৃহটা ভগবানের, তাই সবকিছু ভগবানের জন্য। সেজন্য ভগবানের জন্য সুন্দর জায়গা করা হয়েছে। হ্যাঁ, এটাই নীতি আর এটাই আদর্শ গৃহস্থ জীবন। এভাবে যদি সকাল সন্ধ্যা পুত্র কন্যা সবাই মিলে যদি আমরা গৃহে ভজন করি, তাহলে সেটা আর গৃহ নয়, সেটা হয়ে যাবে মন্দির। তখন বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। কেন বৃন্দাবনে কারা থাকে? ব্রজবাসী। কারা? যারা কৃষ্ণের সুখের জন্য প্রয়াস করে। নিজের সুখ কিছু নেই। কার সুখ? কৃষ্ণ কি করে সুখী হবে। কৃষ্ণের সুখের জন্য আমরা নরকে যেতে রাজি আছি, তাই না? সে নারদ মুনি আসলেন না, কৃষ্ণের মাথা ব্যথা, ব্রজবাসীদের এসে বলছে তোমাদের কৃষ্ণ বলছে তোমাদের চরণ ধরে দাও, কৃষ্ণের মাথা ব্যথা ভালো হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আসুন। সবাই আঁচল কেটে মানে যা চরণ ধুলি পেরে সব নিয়েছেন। নারদ মুনি আপনি নিয়ে যান। বলে মূর্খ, জানো ভগবানকে, কৃষ্ণকে? কে কৃষ্ণ? কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। তোমাদের চরণ ধুলি ঈশ্বরের কপাল দেয়, তোমাদের নরকগতি হবে। আরে নরকগতি হয় যাই হোক, কৃষ্ণের মাথা ব্যথা তো ভালো হবে। আপনি আগে নিয়ে যান, কৃষ্ণ ভালো, পরে এসে বলবেন ভগবান কি ঈশ্বর। কৃষ্ণ আমাদের আমাদের সেই ছোটবেলার কৃষ্ণ, তাই না? ব্রজের রাখাল। দেখুন ব্রজবাসী, ব্রজবাসী কারা? যারা কৃষ্ণের সুখের জন্য প্রয়াস করেন। তা আপনি গৃহে যদি কৃষ্ণের সুখের জন্য আপনি প্রয়াস করেন, তাহলে আপনিই ব্রজবাসী। ওই বৃন্দাবনে গিয়ে থাকলে ব্রজবাসী হয় যাবে, ভাবনাটা ব্রজবাসী চাই। তাই জন্য মহাপ্রভু বলছেন, হ্যাঁ, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে বলো না কো, বদনে হরি নাম করো রে, ও নাম গায় ঘোরা মধুর স্বরে। আমাদের আচার্য কত সুন্দর সুন্দর গান লিখে গেছেন। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সেই কথাই এখানে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, প্রহ্লাদ মহারাজের কাহিনী বর্ণনা প্রসঙ্গে। তাই গৃহস্থদের কর্তব্য বারবার সাধু সঙ্গ করা, গভীর শ্রদ্ধা সহকারে শ্রীমদ ভাগবত অন্যান্য পুরাণে ভগবান তার অবতারের কার্যলোভের অমৃতময় বর্ণনা শ্রবণ করা। এইভাবে মানুষ ধীরে ধীরে স্ত্রী পুত্রের প্রতি আসক্তি থেকে মুক্ত হতে পারেন, ঠিক যেভাবে মানুষ স্বপ্নে থেকে জেগে ওঠে। এই আমার, এই আমার, আমার, এটা হচ্ছে স্বপ্ন। যখন স্বপ্ন ভেঙে যায়, আমরা স্বপ্নে অনেক কিছু দেখি, আকাশে উড়ছি, কোথাও বনে যাচ্ছি, হ্যাঁ ঘুরছি না, হ্যাঁ কি না? কিন্তু যখন স্বপ্ন ভেঙে যায়, তখন দেখি ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছি। বাস্তব হচ্ছে এটাই, আমার 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 আমার। যেই মুহূর্তে আত্মা এই জগৎ থেকে বেরিয়ে যায়, তখন কে কার? তাড়াতাড়ি বের করে এখান থেকে, তাড়াতাড়ি। হ্যাঁ নাকি? বেশিক্ষণ রাখা যাবে? বেশিক্ষণ রাখা যাবে না। কাকিমাকে যদি বলা হয়, কাকিমা, কাকার সঙ্গে আপনি 7 বছর ধরে ছিলেন, এত রাত্রে তো দেহত্যাগ করেছেন, এখন তা নিয়ে যাবে না। এই ঘরের মধ্যে আপনার 2 জন ছিলেন, আজ রাত্রিরে আপনার 2 জন কাটান এখানে। কাটাবে? কাটাবে? কে কার এই জগতে? স্বপ্ন। কত ভাগবত বাস্তব কথা বলছেন, কিন্তু আমরা বুঝতে পারি না কেউ। এটাই বাস্তব, ভাগবত বাস্তব। দেহের পতন হলে কি রবে আর,
কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। এতদিন ছিলেন, ঠিক আছে, আরো 1 সপ্তাহ থাক, এত কষ্ট করে বানিয়েছে, আরো 1 সপ্তাহ থাক, হবে? কখনো না। সেই জন্য বাস্তব কথা এখানে বলছেন। তাই সকাল সন্ধ্যা পরিবার পুত্র সবাই মিলে যতদিন আছি ভগবানকে কেন্দ্র করে আনন্দ করুন। কেন ভক্তদের আনন্দ হচ্ছে নিত্য আনন্দ। বাইরের লোকের আনন্দ গেল, দুর্গা পূজা গেল, সে আবার 1 বছর, কালী পূজা গেল তো গেল, আবার 1 বছর। কিন্তু আর ভক্তের নিত্যম সব সময়, হ্যাঁ, একটার পর একটা উৎসব লেগেই আছে। এটা ভক্তিতেই রিয়েল এনজয়। বাইরের লোক কি এনজয় করছে? শুধু মদ খাওয়ার এনজয় করে, তাই না? আর কৃষ্ণ ভক্ত সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। বাইরের লোক ঘুম থেকে উঠে বিড়ি সিগারেট টানে, আর বিড়ি সিগারেট গন্ধে ঘর ভরে যায়। আর ভক্তরা কি করেন? ওরা ধোঁয়া ছাড়েন, কিন্তু ধূপকাঠির ধোঁয়া, তার সুগন্ধ চারিদিকে ভরে যায়। পার্থক্য এখানে, না? ওরা ধোঁয়া ছাড়ে আর ভক্তরা ধোঁয়া দেয় চারিদিকে, কিন্তু পার্থক্য হচ্ছে আলাদা, তাই নাকি? সেই জন্য প্লিজ কৃষ্ণকে কেন্দ্র করে কাজ করুন, আপনারা হ্যাপি হবেন। মহাপ্রভু বলছেন গৃহ সারার দরকার নেই, এই গৃহ বৃন্দাবনে পরিণত করুন। কিভাবে? জাস্ট হরিনাম করুন গৃহে। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। গোলক বৃন্দাবনে যেতে হবে না আপনাকে, এখানে ট্রেন আসবে। কেননা ভগবান বলছেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাম হৃদয়ে অপি বা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না হে নারদ। যেখানে আমার ভক্ত আমার গুণমহিমা কীর্তন করে, আমি সেখানে বিরাজ করি। তাই পরিবার পুত্র সবাই মিলে যখন কৃষ্ণ কথা আলোচনা করবেন, কৃষ্ণ কোথায় থাকে? তো কৃষ্ণ যেখানে থাকেন সেটাই বৃন্দাবন, তাই নাকি? কৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনে থাকে? না না, কৃষ্ণ যেখানে থাকে সেইটা হচ্ছে বৃন্দাবন, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কৃষ্ণ যেখানে অবস্থান করেন সেটাই বৃন্দাবন। আপনাদের গৃহ যদি থাকে, গৃহটা বৃন্দাবন। কেন কীর্তন কৃষ্ণকে বলা হয় তীর্থাস্পদ, তার চরণের মধ্যে সমস্ত তীর্থ বিরাজিত। তাই চরণ ধুলি যেখানে রাখবেন সেটাই তীর্থতে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে মূল বিষয়। তাই গৃহে সুন্দরভাবে ভজন করুন, সিরিয়াসলি ভজন করুন। এই কিচিরমিচির ভজন করবেন না, একদম সিরিয়াস। মেয়েদেরকে ছেলেদেরকে কৃষ্ণ ভক্তি শিখান। তারা কেন পড়াশোনা করবে তাকেও শিখাতে হবে আপনাকে। উচ্চ শিক্ষিত হতে হবে তাদেরকে কেন, সেটা শিখাতে হবে আপনাদেরকে। আমি তো সবাইকে বলি উচ্চ হায়ার ডিগ্রি নিতে হবে সবাইকে। কেন প্রভুপাদ বলেছেন আমাদের ছেলেমেয়েরা যখন হায়ার ডিগ্রি নেবে, তখন হায়ার ডিগ্রির লোকদেরকে তার মাথায় নাড়া করাতে পারে। ওরা যদি পিএইচডি হয়, আইআইটিএন হয়, তাহলে সাধারণ করতে যেরকম গৌরাঙ্গ প্রভু, গৌরগোপাল প্রভু বড় বড় আইআইটিএনদের মাথা নাড়া করছে, তার কাছে জব্দ সবাই। তা আমাদের ছেলেমেয়েরা কেন পড়বে? কৃষ্ণের জন্য পড়বে, কৃষ্ণের বাণী প্রচার করার জন্য পড়বে। চাকরি করবো, আমরা করবো অবশ্যই চাকরি, কিসের জন্য? অর্থ ভগবানের সেবার জন্য। এইভাবে যদি আমরা করি তাহলে কোনো ক্ষতি নেই, নিজের জন্য করলেই বিপদ। কেননা নিজে ভোগ করতে গেলেই ওই চাকরাইনের মতো পিঠা খেতে হয়। মালিকের বস্তু মালিকই ভোগ করতে দেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। হরে কৃষ্ণ।